হাইকোর্টের রায়ে আরও 430 খানা শূন্যপদের নিয়োগের নোটিশ জারি করেছে জিআরবিটি। 2020-21 সনের নিয়োগ প্রক্রিয়া জিআরবিটি গ্রুপ সি রিলেটেড এই রায়টা ত্রিপুরা হাইকোর্ট দিয়েছে। রায় কার্যকর করার জন্য জিআরবিটি থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। ফার্দার প্রসেস কি, কে 430 জন ভাগ্যবান যারা চাকরি পাবে সেই নিয়ে বিস্তারিত একটা প্রতিবেদন উঠে এসেছে, সেটা আমরা কভার আপ করার চেষ্টা করব। সবগুলি জিআরবিটি গ্রুপ সি রিলেটেড পোস্ট। পাশাপাশি জিআরবিটি 2 নিয়ে কি সিদ্ধান্ত হচ্ছে সরকার সেটা এখনও বুঝে ওঠা যাচ্ছে না, কিন্তু পোস্ট ক্রিয়েশন করা হয়েছে। গতদিনও মন্ত্রিসভাতে জিআরবিটি রিলেটেড পোস্ট ক্রিয়েশন করা হয়েছে, আগের মন্ত্রিসভাতেও, মানে প্রত্যেকটা মন্ত্রিসভাতেই জিআরবিটি রিলেটেড কিছু না কিছু শূন্যপদ ক্রিয়েশন করা হচ্ছে, যা নিয়ে সরকার ভাবনা চিন্তা করছে 2028-এর বৈতরণী পার হওয়ার জন্য বিরাট বড় একটা শূন্যপদের ঢালি সাজাতে শুরু করেছে বর্তমান সরকার, যাতে বেকার চাকরি করতে এসে ভাই বোনদের মন জয় করা যায়। প্রথমত, ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে জিআরবিটি গ্রুপ সি পদে আরও 430 জনকে নিয়োগের জন্য বা নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড জিআরবিটি। 430টি গ্রুপ সি রিলেটেড পোস্ট ছিল, যেগুলা 2020-21 মানে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী খালি পড়েছিল, সেই শূন্যপদগুলোতে নিয়োগ হয়নি। সেখানে এলডিসি, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পাম্প অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞাপনটা ছিল। সেখানে 430খানা শূন্যপদ। বিশেষ করে এখানে 2টা মামলা হয়েছে, 430খানা শূন্যপদ ফিল আপ করা হয়নি, তার কারণ দেখে 2জনই তফসিলি জাতিভুক্ত। তার মধ্যে একজন কিঙ্কর ভৌমিক নামে একজন, তিনি 30% বেশি নাম্বার পেয়েছে, ওনার আইটিআই ছিল, তারপর ওনাকে ইন্টারভিউতে ডাকা হয়নি। আরেকজন 33.52% নাম্বার পেয়েও তাকে নিয়োগের জন্য ডাকা হয়নি। পাম্প অপারেটরের জন্য আলাদা শংসাপত্র জমা করতে বিজ্ঞাপনে বলা হয়েছিল, টাইপ টেস্টও ছিল। তো মেধা তালিকা তৈরি করার সময় পাম্প অপারেটরের জন্য টাইপ টেস্টের প্রয়োজন ছিল না, তাদেরও একই ক্ষেত্রে আনা হয়। এইসব অনিয়মগুলি ত্রিপুরা হাইকোর্টের নজরে আসে। পাম্প অপারেটর বা জুনিয়র মাল্টিটাস্কিং পদের যে মেরিট লিস্ট সেটা আলাদা করে প্রকাশ হয়নি, সব মেরিট লিস্ট একসাথে হয়ে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ নন টেকনিক্যালের যে ম্যাটারটা, এটা জিআইবিটি গুলিয়ে নিয়েছে এবং তারা আইনিভাবে বৈধ বলে সেটা সংশ্লিষ্ট যারা কেস করেছে তাদের জানিয়ে দিয়েছে, তাদের কোনো সহযোগিতা করেনি। বাধ্য হয়ে হাইকোর্টে কেস হয়েছে। হাইকোর্টের দৌড়ানি বা হাইকোর্টের তারা খেয়ে জিআইবিটি থেকে সরাসরি নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে যে আবার মৌখিক পরীক্ষা নিতে হবে, আবার রিটেন এক্সামের জন্য মেরিট লিস্ট প্রিপেয়ার করতে হবে। রিটেন এক্সামের যে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয়েছিল, এখানে অনেকেই ডাক পায়নি, তাদের জন্য আবার মেরিট লিস্ট প্রিপেয়ার করতে হবে, আবার ইন্টারভিউ করতে হবে, এবং ইন্টারভিউ মেরিট লিস্টের মাধ্যমে, রিটেন এক্সাম আর হবে না, 2টার মাধ্যমে ফাইনাল মেরিট লিস্ট দিয়ে আরও 430 জনকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে। ক্যাটাগরি ওয়াইজ যে পোস্ট খালি ছিল, এসসি, এসটি, পিএইচ বা এক্স সার্ভিস উইমেন, ইন্টারভিউর জন্য নামের তালিকা প্রকাশ করা হবে। জিআইবিটি ওয়েবসাইটে এই নামের তালিকা এর মধ্যেই প্রকাশ করা হবে। যারা আগে ডাক পাননি তাদের ইন্টারভিউ নেওয়া হবে। আবার যারা আগের ভাগ ইন্টারভিউতে চাকরির জন্য মূল তালিকায় নির্বাচিত হননি, তারাও ইন্টারভিউ সুযোগ পাবে। এখানে ইন্টারভিউ সুযোগ কারা পাবে? যারা রিটেন এক্সামে কোয়ালিফাই করেনি আগে, তারা এখানে আবার ইন্টারভিউর জন্য সুযোগ পাবে যদি ন্যূনতম কাট অফটা তারা ক্লিয়ার করে, এবং যারা রিটেন এক্সামে পাসও করে চাকরি পায়নি, ইন্টারভিউতে ভালো হয়নি, তারাও কিন্তু ইন্টারভিউ সুযোগ পাবে। এখন সবাই যারা অ্যাপ্লাই করেছে তারা তো সবাইকে তো ইন্টারভিউতে ডাকা হবে না, মুষ্টি কয়েক ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে। এখন ইন্টারভিউতে ডাকার প্রসেসটা কি সেটাও এখানে উল্লেখ করা হয়েছে, সেটাও আমরা দেখে নিই। ইন্টারভিউ দিয়ে চাকরির জন্য মূল তালিকায় নির্বাচিত হতে নেই, তারাও ডাক পাবে। অভিযোগ উঠেছে জিআইবিটি নিয়োগের ক্ষেত্রে সঠিকভাবে নিয়ম মানেনি, জিআইবিটি কিন্তু সঠিকভাবে রুলস রেগুলেশন ফলো আপ করেনি নিয়মে, যার জন্য হাইকোর্টে কেস, একটি কেস না অনেকগুলো কেস হয়েছে। এর মধ্যে জিআইবিটি গ্রুপ সিতে কিছু কিছু ক্যান্ডিডেট চাকরি পায়নি, তারপরে কিন্তু হাইকোর্টের রায়ে ওই 6জন ক্যান্ডিডেটকে চাকরি দিতে পর্যন্ত হয়েছে। জিআইবিটি রিলেটেড যে এটা প্রথম কেস এরকম নয়, জিআইবিটি রিলেটেড আরও কেস হয়েছে, ভবিষ্যতে আরও হতে পারে। কারণ রুলস রেগুলেশন আইন যদি না মেনে যদি নিয়োগ প্রক্রিয়া শুরু করে বা শেষ করার ইচ্ছা প্রকাশ করে, তাহলে তো আইনি বেড়াজালে জিআইবিটিকে পড়তেই হবে, সেটা কেউ বাঁচাতে পারবে না। হাইকোর্টে ভুল শুধরে নেওয়ার সুযোগ দিয়েছে জিআইবিটিকে, যে কারণে রাজ্য সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়নি। তাহলে বাকি নিয়োগ নিয়েও প্রশ্ন উঠতে পারে, যেরকম বাম আমলে নিযুক্ত 10,323 শিক্ষকের চাকরি বাতিলের পথে রাজ্য সরকার চাকরি সংক্রান্ত মামলা নিয়ে বেশ সতর্ক। জোর করে সুপ্রিম কোর্টে যাওয়ার ভুল করতে রাজ্য সরকার কিন্তু রাজি নয়। তবে ফিক্সড পে সর্বশিক্ষা নিয়মিত এগুলো কিন্তু রাজ্য সরকার জোর করে সুপ্রিম কোর্টে যাচ্ছে।
10,323 শিক্ষক মামলায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে প্রথমে বঞ্চিতদের বিষয়টি দেখতে নির্দেশ দিয়েছে, পরে বাম সরকার ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চের রায়ে সবাই কিন্তু চাকরি চলে যায় এবং এই চাকরির চলে যাওয়ার যে জনপ্রিয়তা সেটা বামপন্থের কমে যায় এবং 2018 সালে কিন্তু বামপন্থ সরকার ক্ষমতায় আসতে পারেনি। 10,323 কিন্তু বিরাট বড় একটা ফ্যাক্টর ছিল। তাই রাজ্য সরকার আর চাইলেও সুপ্রিম কোর্টে যাচ্ছে না, যেহেতু হাইকোর্ট থেকে এরকম রায় দিয়েছে জ্যাবিটি 430 জনকে চাকরি দেওয়ার, তো রাজ্য সরকার সেই পথেই হাঁটছে। রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে নতুন করে মেরিট লিস্ট দিয়ে ইন্টারভিউর মাধ্যমে সবাইকে চাকরিতে মানে 430খানা পোস্ট ফিল আপ করার জন্য। তবে জ্যাবিটি ওয়ানে যদি কিছু মানে ওয়েটিং লিস্ট থাকতো তাহলে হয়তো এত শূন্যপদ খালি পড়ে থাকতো না। ওয়েটিং লিস্ট কিন্তু বিরাট বড় একটা ফ্যাক্টর। ওয়েটিং লিস্টের জন্য কিন্তু প্রচুর শূন্যপদ খালি পড়ে থাকে। সরকার পরেও তো অন্যতম বিষয় ছিল এটা। এখন জিআইবিটির মাধ্যমে নিযুক্তদের বেলায় রাজ্য সরকার বঞ্চিতদের ডেকে নতুন করে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। জিআইবিটি গ্রুপ ডি পদের ক্ষেত্রে অবশ্য নতুন করে ইন্টারভিউ আর হবে না। জিআইবিটি গ্রুপ ডি নয়, জিআইবিটি গ্রুপ সিলেক্টের যে পোস্টগুলো খালি পড়েছে সেটি ইন্টারভিউ হবে। জিআইবিটি গ্রুপ ডিতেও কিন্তু পোস্ট খালি পড়ে থাকবে। অনেকে টেটের মাধ্যমে বা অনেকে বেটার কোনো চাকরি অপরচুনিটি পেয়ে চলে গিয়েছে। জিআইবিটিতেও কিন্তু 300-400 পোস্ট খালি পড়ে থাকবে। এমন জিআইবিটিতে তো ত্রিপুরার বাইরে যারা ক্যান্ডিডেট তারাও চাকরির সুযোগ পেয়েছিল। পিআরটিসি তো ম্যান্ডেটরি ছিল না। কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, জলপাইগুড়ি প্রচুর চাকরি সেদিকে গিয়েছে, তারাও এসে চাকরি করছে ত্রিপুরা রাজ্যে। অনেকে আবার চাকরিতে জয়েন করছে না, বেতন কম, স্যালারি স্ট্রাকচার কম, ত্রিপুরায় এসে পুষবে না, সেই শূন্যপদগুলো কিন্তু খালি পড়েছিল। যদি জিআইবিটি গ্রুপডির ক্ষেত্রেও যদি ওয়েটিং লিস্ট বা নতুন করে এই শূন্যপদ খালি পড়েছিল সেটির মেরিট লিস্ট প্রকাশ করে ইন্টারভিউ হতো বা যারা ওয়েটিং লিস্টে আছে তাদের চাকরির ব্যবস্থা করা হতো, তাহলে কিন্তু সেখানেও কিন্তু সেই শূন্যপদগুলি ফিল আপ হতো। যাই হোক, যার শেষ বলো তার সব বলো, রাজ্য সরকার বা জিআইবিটির শেষ সময় ঘুম ভেঙেছে। 430খানা পোস্টের জন্য এর মধ্যেই মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে। ওয়েবসাইটে মেরিট লিস্ট দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা ক্যাটাগরি আছে, সেখানে মেরিট লিস্ট প্রকাশ করা হবে টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টগুলোর জন্য। বিশেষ করে যারা আইটিআই আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আর যাদের আইটিআই নেই তারা এলডিসির জন্য সামান্য কিছু পোস্ট খালি আছে, এত বেশ বড় কোনো অপরচুনিটি নেই যাদের আইটিআই নেই। তো আইটিআই যাদের আছে তাদের জন্য কিন্তু এই গোল্ডেন অপরচুনিটি জিআইবিটি নিয়ে এসেছে। জিআইবিটি বলবো না, হাইকোর্টের নির্দেশে জিআইবিটি নিয়ে আসতে বাধ্য করেছে। ধন্যবাদ।